সাইলেন্ট হয়ে যাও, নিজেকে আড়াল করে ফেলো, একাকিত্বের মায়ায় জড়িয়ে পড়ো, তারপর আল্লাহকে নিজের করে নাও, সুখ তখন নিজেই এসেই ধরা দেবে। স্বার্থপর মানুষের কাছে অতীতের কোনো স্থান নেই, তারা কেবল বর্তমানে সুযোগ আর ভবিষ্যতের লাভের অঙ্ক মেলাতে ব্যস্ত থাকে। তাদের কাছে সম্পর্কের চেয়ে নিজের সুবিধাই সব সময় বড় হয়ে দাঁড়ায়। স্বামীর অল্প আয় ও সংসার খরচ থেকে বছরে লাখ টাকা সঞ্চয়ের উপায়। স্বামীর ভালোবাসা পাওয়াও একরকম সঞ্চয়। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়া তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা বিকেল থেকেই শুরু করে দিলাম। স্বামীর অল্প আয় সংসার খরচ থেকে বছরে লাখ টাকা সঞ্চয়ের উপায়। স্বামীর ভালোবাসা পাওয়াও একরকম সঞ্চয়। তো আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে, তো কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতে হবে, তাই না? তো চলো ব্লগটা দেখতেই থাকো। আমার ব্লগ দেখলে কিছু না কিছু উপকারে তোমাদের আসবে। তো মেন কথায় আসি, ব্লগটা আমি এডিট করতেছি মুরগিদের রুমের পাশেই আর কি এডিট করতেছি, যেহেতু দোকানে গান বাজনা চলছে, ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা সবাই দোকানে আছে, সেই জন্য আমি নিচে এসেছি। স্বামীর অল্প আয় সংসার খরচ থেকে বছরে লাখ টাকা সঞ্চয়ের উপায়। স্বামীর ভালোবাসা পাওয়াও একরকম সঞ্চয়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু কিভাবে সঞ্চয় করব, কিভাবে টাকা জমিয়ে রাখবো, এই বিষয় নিয়ে কিন্তু আমার ব্লগ, প্রত্যেক দিনকার ব্লগ। আর তোমরা চাইলে কমেন্ট বক্সে লিখে দিতে পারো যে তোমাদের কীরকম ব্লগ হলে ভালো হবে। এটাই হচ্ছে মেন কথা। আর তোমাদের ভালো লাগা মানে আমারও ভালো লাগা। তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার কিন্তু ব্লগ করার যে একটা এনার্জি, সেই এনার্জিটা আমি পাবো। বুদ্ধি, 1 নম্বর বুদ্ধিটা থাকতে হবে। সংসার করলেই হবে না, সংসার করেই যাচ্ছি, কোনো বুদ্ধি নেই মাথায়, একেবারে ঘিলু গোবর কিচ্ছু নেই, এইগুলো করলে কিন্তু চলবে না। বুদ্ধিটুকুনও খাটাতে হবে। বুদ্ধি হচ্ছে মেন জিনিস। বুদ্ধি না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। বুদ্ধিটা থাকতে হবে 1 নম্বর। তো স্বামীর অল্প আয় ও সংসার খরচ থেকে বছরে লাখ টাকা সঞ্চয়ের উপায়। স্বামীর ভালোবাসা পাওয়া একরকম সঞ্চয়। তো মেন টপিকে আসি। দেখুন, আমার স্বামীর অল্প ইনকাম, যেহেতু সেই হিসেবে আমি সেই অল্প ইনকামের মধ্যে দিয়ে সংসার খরচ থেকে বছরে আমি লাখ টাকা সঞ্চয় কিভাবে করি সেটাই তোমাদের কাছে আলোচনা করি। দেখুন, প্রত্যেক মাসে হাজব্যান্ড আমাকে 10,000 করে তুলে দেয়। প্রত্যেক মাসে 10,000 করে সংসার খরচের টাকা তুলে দেয় আমাকে। আমি কিন্তু ওই 10,000 টাকা থেকেই কিন্তু আমি 2,000 হলেও সঞ্চয় করি, 1,000 হলেও সঞ্চয় করি, আর 500 হলেও কিন্তু আমি সঞ্চয় করি। সঞ্চয়টা হচ্ছে নিজের কাছে সঞ্চয়। আমি যদি সঞ্চয় করতে এখন থেকে না পারি তাহলে ভবিষ্যতে আমাকে পস্তাতে হবে। আমাকে বলতে কি, আমরা যারা গরিব মধ্যবিত্ত পরিবার আছি তাদের সবাইকেই পস্তাতে হবে। সেই জন্য আমাদের অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখতে হবে। তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে সঞ্চয় করে রাখতে পারো, বা বেশি টাকা হলে সরাসরি ব্যাংকে গিয়ে রাখতে পারো। এটাই হচ্ছে মেন কথা। আর দেখুন, তোমরা বলতেই পারো যে হ্যাঁ, লাখ টাকা আপু কীভাবে সঞ্চয় হয় বছরের শেষে? দেখুন, হিসেব করো না। 3,000, আমি 10,000 টাকার থেকে যদি 3,000 টাকা সঞ্চয় করি তাহলে কত হচ্ছে বছরে? 3,000 হলে 318 36,000। ওই 10,000 টাকার থেকে যদি 3,000 টাকা সঞ্চয় করি তাহলে 3,000 করে হলে 36,000 টাকা সঞ্চয় হয়। তো ওই 36-এর জায়গায় আরও যদি 36 যোগ করি তাহলে কত হচ্ছে? 36 60 70 72,000। তা আরও যদি ওখানে 36 যোগ করি তাহলে হচ্ছে 1,08,000 টাকা।
তো 1,08,000 টাকা সঞ্চয় হয় যদি আমরা অ্যামাউন্টটাকে বাড়িয়ে বাড়িয়ে সঞ্চয় করি। খালি যদি ওই 10 টাকা প্রত্যেকদিনই সঞ্চয় করি, 10 টাকাতে পড়ে থাকি, তাহলে কিন্তু আমরা লাখ টাকাও সঞ্চয় কেন লাখ টাকা কেন মানে 1,000 টাকাও সঞ্চয় করতে পারবো না। তো অ্যামাউন্টটাকে আমাদের বাড়াতে হবে। আজ 10 টাকা ফেলবো, কাল 20 টাকা ফেলবো, পরশুদিন 30 টাকা ফেলবো, তরশুদিন 50 টাকা, তারপরে 100 টাকার বাজেট, তারপরে 200 টাকার বাজেট। এভাবে ধীরে 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 আমাদের অ্যামাউন্টটাকে বাড়িয়ে নিতে হবে, তাহলে তো আমাদের টাকাটা বেশি করে সঞ্চয় হবে। আর যদি অ্যামাউন্টটাকে আমরা বাড়াতে না পারি, তাহলে তো বেশি করে সঞ্চয় হবে না। তো আমি এভাবে আর কি বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয় করি। তোমরাও চাইলে আমার মতো করে এভাবে বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয় করে রাখতে পারো। দেখুন, এখন ইয়ং বয়সে আমরা যদি টাকাকে সঞ্চয় করি, তাহলে বৃদ্ধ বয়সের টাকাই আমাদের সেভ করবে। এটাই হচ্ছে মেন কথা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো আমি উল্টে পাল্টে নেব, কারণ এই ব্যাগগুলো মানে এই 10-এর ব্যাগের অর্ডার পড়েছে আর কি, 10-এর, 25-এর, 20-এর। মানে এখন তো সেলাই মেশিন ঠিক হয়েছে, এখন আর কি সেলাই করব। অল্প গরম হলেও যদি একটুখানি ভাত খাই, তাহলে কাজ কেন করতে পারবো না। আমার কথা হলো এইটাই, গরমের মধ্যে যদি 3 বেলা ভাত খেতে পারি, তাহলে 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক সেলাই তো করতে পারবো। তো এই যে এখন থেকে আর কি, আজ থেকে আর কি পরশুদিন থেকে আর কি সেলাই শুরু করে দিয়েছি। এই ব্যাগগুলো তো যে কোনো কাজ করো না কেন, পরিশ্রম তো আছে, কষ্ট তো আছে। পরিশ্রম কষ্ট না করলে কোনো কাজ থেকেও টাকা ইনকাম হবে না। এবার আমি ব্যাগগুলো উল্টে পাল্টে নেব, উল্টে পাল্টে নিয়ে 6 পিস 6 পিস করে একসাথে বেঁধে নেব, তাহলে কিন্তু সুন্দর হবে দেখতে। আর সুতার যে ফিনিশিংগুলো, ওইগুলো কেটে নিতে হবে, তাহলে ব্যাগের যে ফিনিশিং সেটাও হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো হচ্ছে 10-এর ব্যাগ। এগুলো কিন্তু আমি 100 টাকা ডজন নেই, আর 25-এরটা আমি নেই 260 টাকা ডজন, আর 20-টা নেই আমি 190 টাকা ডজন। তো চলো, ব্লগটা দেখতেই থাকো। তোমরাও চাইলে ঘরে বসে আমার মতো করে ইনকাম করতে পারো। আমি, স্বামী, সংসার, ছেলে মেয়ে সবাইকে সামাল দিয়েই কিন্তু টাকা ইনকাম করি। তোমরাও চাইলে ইনকাম করতে পারো। যখন আমার ছেলে মেয়েরা ছোট ছোট ছিল, খুব ছোট ছোট ছিল, তখন কিন্তু আমি টিউশনি পড়িয়ে টাকা ইনকাম করতাম সবার প্রথমে। তখন কিন্তু আমাকে কেউ টাকা দিত না, কেউ ভাত খাওয়াতো নাকি, কেউ 1 কিলো চাল দিত। ওই সেই কত বছর আগে জানো, 25-26 বছর আগেরকার কথা আর কি। তখন খুব অভাব অনটন ছিল, সেই জন্য কিন্তু এই রকম হয়েছিল। এখন তো আর অত অভাব অনটন নেই, সেই জন্য কিন্তু অত ইয়ে হয় না। এখন কিন্তু টাকা সবাই সুন্দরভাবেই দেয়। এখন আমি টিউশনি করাই না, যেহেতু আমি এই পেশায় টাইম পাই না। সংসারের কাজ, আবার ইউটিউবের কাজ, আবার মুরগি, কবুতর, আবার কী যেন বলে, আবার ব্যাগ সেলাই, এইগুলো নিয়েই আমার এই 2টো ব্যবসা দিয়ে আমি 10,000 প্লাস ইনকাম করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তোমরাও চাইলেই আমার মতো করে টাকা ইনকাম করতে পারো। ইনকামটা হচ্ছে নিজের কাছে। তুমি যেমনই কষ্ট করবে তেমনই ফল পাবে, যেমন কষ্ট করে ইনকাম করবে তেমনই কিন্তু তুমি টাকা সঞ্চয় করে রাখতে পারবে। এখন বর্তমান আমার মুরগি আছে, মোরগ আছে 6টা, বাদ বাকি মুরগি আছে টোটালি মিলে আমার 70টা মোরগ মুরগি আছে। ছোট মোরগও আছে, ওগুলো গনি নাই আর কি, কারণ ছোট বড় একসাথে মিশাল আছে না, মানে গনিছি মানে কয়টা মরেছে কয়টা আছে, টোটালি মিলে আর কি 70টা আছে, 70 পিস আছে আর কি। তো যাই হোক, এই আমার আশা আছে 100 পিস লাগাবো, আর 30টা নিয়ে আসবো। 30টা ডিমেরই মুরগি নিয়ে আসবো সরাসরি, যাতে আজকেই নিয়ে আসে কালকেই ডিম দেয়। কারণ ছোট বাচ্চা এনে লালন পালন ওই একই খরচ, ওই খাবার খাইয়ে বড় করবে, কম পয়সা দিয়ে নিয়ে আসবে, কয়েকটা মরে গেল, 3 ভাগে 2 ভাগে মরে গেল, 1 ভাগ থাকলো। বাবা, অত হ্যাপা না করে ডাইরেক্টলি যদি আমরা ওই ডিমের মুরগি আনি, আজকে আনি কালকে থেকে ইনকাম শুরু, তাহলে ওইটাই আমাদের পক্ষে, কারো পক্ষে জানি না, আমার পক্ষে ওইটাই বেস্ট। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ব্যাগগুলো উল্টানোর পর কর্নারে আঙ্গুল দিয়ে ঠেলে দিতে হয়, মানে মাথাটা করে মানে থেবড়া হয়ে যায়, সেই জন্য আর কি আঙ্গুল দিয়ে করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি, সবজি বাজার গুছিয়ে নেব। এখানে পটল আছে, বাঁধাকপি আছে, তোমার আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, এইগুলো আমি গুছিয়ে নেব।
তো আজকে রান্নার কি আয়োজন সেটাই তোমাদের একটু শেয়ার করতেছি। পোলট্রির মাংস হবে আজকে, আর ভাত হয়েছে অলরেডি। রাইস কুকারে রান্না করিনি, ইন্ডাকশানে রান্না করেছি কড়াইয়ের মধ্যে দিয়ে। তো পোলট্রির মাংস আর কি চিচিঙ্গা দিয়েই হবে। আলু দিয়ে খায় কেউ, চিচিঙ্গা দিয়েই খায়। চিচিঙ্গা দিয়ে নাকি ওদের খুব পছন্দ হয় খেতে, ওই জন্য চিচিঙ্গা দিয়ে আজকেও রান্না করব আর কি। আগের দিনে রান্না করেছিলাম চিচিঙ্গা দিয়ে, ওদের সবাইকে খুব মজা লেগেছিল। তো বলছে যে আজকেও চিচিঙ্গা দিয়ে পোলট্রির মাংস খাবো। মাছ কিন্তু ছেলের পছন্দ না, আমার পছন্দ না, মেয়ের ডিম পছন্দ না, পোলট্রির মাংস পছন্দ। এখানে হচ্ছে আজকে রান্না ওই দুধ কচুর ডাঁটি, পাতা, আলু, চিচিঙ্গা একসাথে একটু ঘন্ট বানাবো। সকালে রান্নাটা এখানে শেয়ার করলাম। আর ডাল করব, আর রাতের একটু পোলট্রির মাংস আছে সেটা এখানে অ্যাড করব। তারপর রান্না খাওয়া করে বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য। এই যে দেখুন বাইরের পরিবেশ খুবই ভালো, মানে কোনো সময় মেঘলা, কোনো সময় রৌদ্র ওঠে, এরকম একটা পরিস্থিতি। কোনো সময় ছিটি ফোঁটা 2-1 ফোঁটা বৃষ্টি হলেও কোনো সময় হইলই না। কালকে রাতে 1 ফোঁটাও বৃষ্টি হয়নি। তো এই যে দেখুন আমাদের গ্রামের ব্রিজ, নদী, খুব বড় নদী আর কি, তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্তই। পানি হয়েছে নদীতে অনেক।